হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ভেক্টর চ্যাপ্টার দুটি প্রমাণ করব ইউজিং ভেক্টর মেথড শো দ্যাট cos alpha minus beta equal to cos alpha cos beta plus sin alpha sin beta b sin alpha minus beta sin alpha cos beta minus cos alpha sin beta। ঠিক আছে, আমরা এই দুটো প্রমাণ করব। এই দুটো প্রমাণের ক্ষেত্রে মানে আলফা মাইনাস বিটা দিয়ে যে প্রমাণ সাইন বা কস যায় আসুক কেন ছবিটা একই হবে। ঠিক আছে, আচ্ছা, যখন কস আলফা বিটা যখন প্রমাণ করতে যাব তখন জানবে ডট প্রোডাক্ট কাজে লাগবে, আর সাইন করলে ক্রস প্রোডাক্ট কাজে লাগবে। কেন? কারণ আমরা এ ডট বি মানে হচ্ছে মড এ মড বি কস থিটা, কসের ফাংশন আছে, আর এ ক্রস বি মানে মড এ মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, তখন সাইন আছে। তাই সাইন দিয়ে যদি প্রমাণ দেয় সেখানে সেখানে কস প্রোডাক্ট কাজে লাগাতে হবে। কসের ক্ষেত্রে প্রমাণ করতে গেলে সেটা ডট প্রোডাক্ট কাজে লাগাতে হবে। চলো আমরা এবার প্রমাণ করি। প্রথমে এরটা আমরা ও এক্স ও ওয়াই দুটো অ্যাক্সিস টানলাম। ধরি আই ক্যাপটা ও এক্স বরাবর আছে আর জে ক্যাপ যে ইউনিট ভেক্টর সেটা ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে ইউনিট ভেক্টর দুটো হচ্ছে আইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আমরা ও এ আর ও বি দুটো ভেক্টর ধরলাম। ধরি ও এটা ও এক্সের সঙ্গে আলফা কোণ করেছে, তারপরে এই কোণটা হয়ে গেল আমার হচ্ছে আলফা, আর ওবি যে ভেক্টরটা আছে সেটা এক্স অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে। ঠিক আছে, তাহলে আমার এই কোণটা কত হবে? এই কোণটা এখানে পুরোটা হচ্ছে আলফা, এইটুকু বিটা, তাহলে এইটুকু হবে হচ্ছে আলফা মাইনাস বিটা। ঠিক আছে, আমি ধরে নাও ও এ যে ভেক্টর সেই মানটা হচ্ছে আর ওয়ান মানে এর মান। ঠিক আছে, আর ও বি ভেক্টর এর মানটা ধরে নাও আর টু। ঠিক আছে, আমরা যে ছবিটা আঁকলাম সেটা এখন আমরা লিখব। তাহলে দেখো আমরা লিখলাম যেটা এঁকেছি, লেট আই অ্যান্ড জে বি দ্য ইউনিট ভেক্টরস ইন দ্য টু রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস ও এক্স অ্যান্ড ও ওয়াই। Also let OA vector and OB vector make an angle alpha and beta with OX respectively. If OA R1 মানে যে OA ভেক্টরটার মান হচ্ছে R1 আর OB ভেক্টরটা R2, তাহলে এখন OA ভেক্টর সমান সমান আমরা কি লিখতে পারি? দেখো OA ভেক্টর সমান সমান তাহলে OA ভেক্টর সমান সমান দেখো ওয়ে টু এইটে দুটো উপাংশ আছে, একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর। যখন আমরা ওয়ে ভেক্টরটা লিখব এর মান কত? R1। এক্স অক্ষ বরাবর যে উপাংশটা এই ওয়ের সাথে কত ডিগ্রি কোণ আলফা কোণ উৎপন্ন করছে তাহলে হবে তার মানটা ওয়ের মানটা R1 কস আলফা, আর এই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কত I1 প্লাস এবার ওয়াই অক্ষ বরাবর প্রথম ভেক্টরের মানটা লিখলে R1 কস, এটা যদি আলফা হয় এইটুকুটা এক্স অক্ষের সঙ্গে যদি আলফা কোণ করে তাহলে ওয়াই অক্ষের সঙ্গে মানে এই অংশটা, এই অংশ কত 90 মাইনাস আলফা কোণ উৎপন্ন করে যে লিখলাম কস 90 মাইনাস আলফা ইন্টু জে ক্যাপ। ঠিক আছে, মানে ওই বরাবর ইউনিট ভেক্টরটা তাহলে হয়ে গেল R1 কস আলফা আই ক্যাপ প্লাস R1 কস 90 মাইনাস আলফা মানে সাইন আলফা জে ক্যাপ। তার মানে কোনো একটা ভেক্টরের যখন মান আমি লিখতে যাইব তখন উপাংশ দুটো দেখতে হবে। তাহলে ও এ দুটো, একটা ও এক্স বরাবর একটা ও ওয়াই বরাবর দুটো উপাংশ যাচ্ছে, তাহলে এই বরাবর যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হবে কস আলফা, এই দিক আর ওয়াই অক্ষ বরাবর যে অ্যাঙ্গেলটা করেছে সেটা কস 90 মাইনাস আলফা। তাহলে ও এ ভেক্টর সমান সমান R1 কস আলফা এক্স অক্ষ বরাবর যে অ্যাঙ্গেল করেছে সেটা আলফা ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই অক্ষ বরাবর প্রথমে যে মানটা লিখলাম R1, ওয়াই অক্ষ বরাবর অ্যাঙ্গেল হয়েছিল হচ্ছে কস 90 মাইনাস আলফা, সেটা লিখলাম একদম জে ইউনিট ভেক্টর দুটো লিখলাম, যেটা ক্যালকুলেট করলে এটা। এবার আমরা লিখি ওবি ভেক্টর। ঠিক আছে, একইভাবে ওবি ভেক্টর সমান সমান হবে দেখো বি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে বিটা আর ওয়াই অক্ষের সঙ্গে 90 মাইনাস বিটা কোণ উৎপন্ন করছে, আর বি ভেক্টর মানে R2, তাহলে R2 কস বিটা আই ক্যাপ প্লাস R2 কস 90 মাইনাস বিটা জে ক্যাপ, মানে হবে অ্যাকচুয়ালি ফাইনালি হবে ওবি ভেক্টর ইকুয়াল R2 কস বিটা আই ক্যাপ প্লাস R2 সাইন বিটা জে ক্যাপ। ঠিক আছে, আমরা এখন প্রথম প্রমাণটা পড়ব। প্রথম প্রমাণ কস আলফা মাইনাস বিটা এ। তাহলে আমরা এখন এর প্রমাণটা করছি। দেখো এ আর বি যে প্রমাণটা দেখ তোমাকে এই লেখাটা একই লিখতে হবে এই অবধি। ঠিক আছে, কস আলফা মাইনাস বিটা বা সাইন আলফা মাইনাস বিটার ক্ষেত্রে
লেখাটা এই অবধি এক, এইবার এখান থেকে আলাদা হয়ে যাবে। তাহলে আমি কসের ক্ষেত্রে প্রমাণটা করবো, তাহলে আমাকে এখানে ডট প্রোডাক্ট নিতে হবে, তাই তো। সাইনের ক্ষেত্রে করলে আমি কী নিতাম, ক্রস প্রোডাক্ট নিতাম। তাহলে এর, তাহলে আমরা লিখলাম ও এ ডট ও বি, ও এ ভেক্টরটার মান লিখলাম, ও এ ভেক্টরটা ছিল আর1টা কমন নিলাম, কস আলফা আই ক্যাপ প্লাস সাইন আলফা জে ক্যাপ। ঠিক একইভাবে ডট ও বি আর2টা কমন নিলাম, আর2 কস বিটা আই ক্যাপ প্লাস সাইন বিটা জে ক্যাপ। নেক্সট ও এ ডট ও বি মানে হচ্ছে মড ও এ ভেক্টর, মড ও বি ভেক্টর কস অফ আলফা মাইনাস বিটা। কারণ ও এ আর ও বি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আছে দেখো আলফা মাইনাস বিটা। ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে ও এ ভেক্টর আর ও বি ভেক্টর এই দুটোর মধ্যবর্তী মাঝের কোণটা হচ্ছে আলফা মাইনাস বিটা, তাই এখানে আমার লেখা হয়েছে কস অফ আলফা মাইনাস বিটা। এবার দেখো এই দুটো ডট প্রোডাক্ট হচ্ছে আর1 আর2 প্রথমে গুণ করে লিখলাম, প্রথমে এদের ডট প্রোডাক্ট, তাহলে প্রথমে কস আলফার সাথে এটার সাথে এটা গুণ, তাহলে হয়ে যাবে দেখো কস আলফা কস বিটা। আর আই ডট মানে আই মানে হচ্ছে 1, তাহলে 1 হয়ে গেছে। এবার এটার সাথে এটা, তাহলে হবে কত কস আলফা সাইন বিটা আই ডট জে মানে আমরা জানি কি 0, তাহলে ওই সামটা লেখার দরকার নেই। এইবার আমি সাইন বিটার সাথে এটা গুণ করবো, সরি সাইন আলফার সাথে এইদিকে গুণ, সাইন আলফা কস বিটা জে ডট আই মানেও 0, তাহলে ওটা লেখার দরকার নেই। এবার এটার সাথে এটা সাইন আলফা সাইন বিটা জে ডট জে, তাহলে লিখলাম সাইন আলফা সাইন বিটা জে ডট জে মানে 1, তাই আমার এটা এলো। এখন ও এ আর ও বির এখানে মানটা জাস্ট বসালাম, বাদ কি যা ছিল তাই লিখলাম। ও এর মান আর1 আর ও বির মান আর2, কারণ মড অফ ও এ ভেক্টর মানে ও এ, মড অফ ও বি ভেক্টর মানে ও বি। আমার আগে দেওয়া আমরা ও এ মানে আর1 ও বি মানে আর2 এর মান, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম। এবার বসিয়ে আর1 আর2 ক্যান্সেল হয়ে গেলে আমার হয়ে যাবে কস আলফা মাইনাস বিটা ইকুয়াল কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, প্রমাণ হয়ে যাবে। তাহলে আমার প্রুফ হয়ে গেল প্রথম প্রমাণটা। এবার আমরা দ্বিতীয় প্রমাণটা করব। দ্বিতীয় প্রমাণটি কী আছে, সাইন অফ আলফা মাইনাস বিটা। ছবি একই, লেখাটাও একই, শুধু সাইন আছে বলে আমাকে এখানে ক্রস প্রোডাক্ট দিতে হবে। তাহলে আমরা বি এর প্রমাণটা করি। এবার আমরা 2 এর প্রমাণটা করছি। সাইন অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা। ঠিক আছে, সাইনের প্রমাণ করতে গেলে আমরা বলেছিলাম যে ক্রস প্রোডাক্ট কাজে লাগবে। তাহলে এগেন ও এ কস ও বি তার মড নিয়েছি, ও এর মান বার করে বসালাম, ও বির মান বসালাম। কেন মড নিয়েছি, কারণ ক্রস প্রোডাক্ট করলে একটা সবসময় ইউনিট ভেক্টর আসে, কারণ এটা হবে মড এ মড বি, এদের মধ্যে অ্যাঙ্গেল যেটা হবে, যদি অ্যাঙ্গেল আছে সাইন অফ আলফা মাইনাস বিটা ইন্টু এন ক্যাপ, এন ক্যাপটা হচ্ছে ও এ আর ও বি ভেক্টরের সাথে লম্ব, তাহলে মড এন ক্যাপ যদি ইউনিট হয় তাহলে মড এন ক্যাপ মানে 1 হয়ে যাবে, তার জন্য এটা করা হলো। ঠিক আছে, তার জন্য যখন আমরা সাইনের প্রমাণ করব বা কস প্রোডাক্ট দিয়ে প্রমাণটা করছি তখন আমরা এর মড নেব, যাতে করে এন ক্যাপ মানে ইউনিট ভেক্টর যেটা আসবে সেটা 1 হয়ে যায়। তাহলে হলো মড ও এ মড ও বি ভেক্টর সাইন অফ আলফা মাইনাস বিটা, কারণ ও এ আর ও বি এর মধ্যে আলফা মাইনাস বিটা কোণ আছে, একটা এন ক্যাপ আছে, তাহলে মড এন ক্যাপ মানে 1 হয়ে যাবে। দেখো ও এ আর ও বি, যে ও এ ও বি ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা মাইনাস বিটা, তাই আমরা লিখেছি আলফা মাইনাস বিটা। এখন আর1 আর এখানে হচ্ছে আর2 গুণ হয়ে গেল, তাহলে আর1 আর2 এর স্কেল গুণ করে রাখলাম। এইবার দেখো প্রথমে কস আলফা আই ক্যাপের সাথে কস বিটা আই ক্যাপ ক্রস প্রোডাক্ট হচ্ছে, তাহলে কস আলফা কস বিটা আই ক্রস আই মানে 0, তেমন ওটা লেখার দরকার নেই, আই ক্রস আই মানে 0 হয়। এবার এটার সাথে পরেরটা মানে কস আলফা সাইন বিটা, কস আলফা সাইন বিটা আই ক্রস জে মানে আমরা জানি কি কে ক্যাপ। এবার সাইন আলফার সাথে কস বিটা, তার মানে আমি চিহ্নটা পড়ে লিখছি, সাইন আলফা কস বিটা জে ক্রস আই মানে হচ্ছে মাইনাস কে ক্যাপ দিল আগাটা মাইনাস চিহ্ন দিলাম, ব্র্যাকেট শেষ মোট। ঠিক আছে, পরেরটা দেখো সাইন আলফা সাইন বিটা জে ক্রস জে মানে কত 0, নামটা লেখার দরকার নেই। ঠিক আছে, এখানে ও এ ভেক্টরে মানে আর1 ও বি আর2 বসালাম, সাইন আলফা মাইনাস বিটা আর1 আর2টা মডের বাইরে নিয়ে আসলাম। এবার এখান থেকে আমি মাইনাস কে ক্যাপটা কমন নিলাম, মাইনাস কে ক্যাপ কমন নিলে তার মড মানে 1 হয়ে গেল, কে তো ইউনিট ভেক্টর। আচ্ছা, আর এইখানটায় দেখো মাইনাস সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা এরকম হলো। ঠিক আছে, এটা লিখলাম।
এখানে আমরা কে ক্যাপটা লিখতে হবে। কে ক্যাপটা কি না, এখানে লিখে দিলাম আমরা হোয়ার কে ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু আই জে। তাহলে আমরা পেলাম সাইন অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু মড সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা। তাহলে মড ভ্যালু আছে, তাহলে মড ভ্যালু আছে মানে মডটা তুললে প্লাস মাইনাস একটা সাইন আসবে, কিন্তু অ্যাকচুয়ালি হবে কোনটা, প্লাস সাইন হবে না মাইনাস সাইন হবে, কী করে বুঝবো আমি? তার জন্য আমি বিটা ইকুয়াল টু 0 বসানো থাকবো। বিটা ইকুয়াল টু 0 বসালে বাম পক্ষে হয়ে যাবে সাইন আলফা মানে প্লাস সাইন আলফা, কিন্তু ডান পক্ষে হয়ে যাবে দেখো মড সাইন আলফা। তার মানে বাম পক্ষে প্লাস সাইন আলফা আর ডান পক্ষে অবশ্যই প্লাস সাইন আলফায় হতে হবে, তবেই তো ইকুয়াল টু হবে। তার জন্যে আমি উভয় পক্ষে প্লাস সাইনটাই লিখব। তাহলে আমরা লিখব সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা। প্রুভড। তাহলে এইদিকে কেন প্লাস সাইন দিলে সেটা বুঝতে পারলে, আমি বিটা ইকুয়াল টু 0 বসালাম। বিটা ইকুয়াল টু 0 বসালে হচ্ছে বাম পক্ষে হচ্ছে প্লাস সাইন আলফা হয়ে গেল, তাহলে ডান পক্ষটা অবশ্যই প্লাস সাইন হবে। তুমি এখানে বিটা ইকুয়াল টু 0 বসাতে মড সাইন আলফা হলো, কিন্তু বাম পক্ষটা সাইন আলফা হয়েছে, ডান পক্ষটা মড সাইন আলফা, তাহলে কিন্তু মাঝে তো সমান আছে, তাহলে এই দিকটা অবশ্যই সাইন আলফাই হতে হবে, তার জন্য হচ্ছে প্লাস সাইন আলফা। ঠিক আছে, তার জন্য আমি উভয় পক্ষে এইদিকে সাইনটা প্লাস মাইনাস হয়, কিন্তু অ্যাকচুয়ালি প্লাস সাইনটা তার জন্যই নিতে হবে, কারণ আমার বাম পক্ষের সাইনটা বিটা ইকুয়াল টু 0 বসালে প্লাস হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আমরা পরে নেক্সট ভিডিওতে কস অফ আলফা প্লাস বিটা সাইন অফ আলফা বিটা প্লাস বিটা এই প্রমাণটা করব।